শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ অখণ্ড ভগবত জ্ঞান যাতে বিদ্যমান, ভগবানের সেবা অধিকার দান করতে যিনি সামর্থ্যবান, সেই মদীয় গুরুপাদ পদ্ম ত্রিদণ্ডী স্বামী ওম বিষ্ণুপাদ অষ্টোত্তরশত শ্রী শ্রীল ভক্তি কিঙ্কর শ্রীধর গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি প্রণাম জানাই। তিনি সর্বান্তকরণে জয়যুক্ত থাকুন, তার প্রসন্নতাকে শিরোধার্য করে শ্রী শ্রী মাতা দুর্গা দেবীর এই শ্রীমন্দিরে উপনীত ভাগবত কথা পিপাসু ভক্তবৃন্দ, আপনাদের সকলের নিজ নিজ গুরুদেবগণের চরণ কমলে অধম অনন্ত কোটি প্রণাম জানাই। তারা সবাই আমাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করুন। প্রণাম জানাই এই মহোৎসবে উপনীত সমস্ত বৈষ্ণববৃন্দ, সাধু সন্ত মহাত্মাগণ, যারা কৃপা করে এই ভাগবত কথা সিন্ধুতে অবতরণ করে কথার মর্যাদাকে আরও ধন্যাতিধন্য করেছেন। প্রণাম জানাই এই মন্দিরে উপনীত সমস্ত ভক্তবৃন্দ, আপনাদের চরণ কমলে। আমি অতি দিনহীন এই অর্থে আপনারা প্রায়শই কত কত মহান ব্যক্তিদের সঙ্গ লাভ করবার সৌভাগ্য লাভ করেই থাকেন। কত কত শ্রেষ্ঠ মহাত্মাগণ আপনাদের সম্মুখে এসে তাদের ভজনের অনুভূতিময় কথা আপনাদের কাছে কীর্তন করে বেড়ান। আপনারা সেই মহাত্মাগণের চরণ সিধুর আশীর্বাদ প্রাপ্ত, স্বাভাবিকভাবেই আপনারা কত উন্নত, কত শ্রেষ্ঠ স্থানে আপনারা বসবাস করেন। আপনারাও বিশেষভাবে আশীর্বাদ বর্ষণ করবেন, কারণ যে কথা আমরা শুনছি গত 4 দিবস ধরে, আজকে 5ম দিবস, কাল 6ষ্ঠ এবং পরশু 7ম দিবস, এই সপ্তাহব্যাপী যে কথা আপনারা শ্রবণ করছেন, এটা কোনো সামান্য কথা নহে, এবং এটা এই জগতের কথা নহে। এটা হচ্ছে অপ্রাকৃত জগতের কথা, চিন্ময় জগতের কথা। স্বাভাবিকভাবেই প্রাকৃত জগতে আমরা চতুর্পাশে মায়াকে নিয়ে বসবাস করি। এই জড়বদ্ধ জীব প্রাকৃত জগতে বসবাস করে সেই অপ্রাকৃত বস্তুর আস্বাদন করা অত সহজ ব্যাপার নহে। মুখে বলাই যেতে পারে, আমরা তো অনেক কথাই অনেক সময় বলেই ফেলি। মুখে বলা আর আস্বাদন করা, অনুভূতি করা, এটা অনেক কঠিন ব্যাপার। মুখে তো অনেকে অনেক কথাই বলে ফেলে। আমিও নিজেকে একজন শ্রেষ্ঠ মহাত্মা ভাবি, আমি নিজেকে মনে করি অন্যান্য 10 জনের চাইতে আলাদা। এটা তো আমার ভাব, আমার বহিঃপ্রকাশ। আমি যে শ্রেষ্ঠ এটা আরও 10 জনের কাছে তুলে ধরা, এটা তো আমার কথা। কিন্তু আমার কথাটাই তো শাস্ত্রের কথা নহে, আমার কথাই তো ভগবানের কথা নহে। ভগবানের কথা হলো যিনি সত্যিকার মহাত্মা হবেন, যিনি সত্যিকার সাধু হবেন, যিনি সত্যিকার উত্তম অধিকারী বৈষ্ণব হবেন, তার সঙ্গের দ্বারা কি হবে বলছেন, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের এমন মহিমা, বলছেন লব মাত্র 3 সেকেন্ড সময়কে বলা হচ্ছে একটি লব। এইটুকু সময় যদি কেহ উত্তম অধিকারী বৈষ্ণবের সঙ্গ করতে সৌভাগ্য লাভ করে থাকেন, এই সময়টুকু যদি কোনো সৌভাগ্যবান সৌভাগ্যবতী একজন উত্তম অধিকারী সাধুর সান্নিধ্য লাভ করতে পারে, তাহলে শ্রীমন মহাপ্রভু বললেন সর্বসিদ্ধি তার করতলে চলে আসে। তাহলে সাধু
কত উচ্চ স্থান অধিকার করে আছেন। যদি তিনি সত্যিকার সাধু হয়ে থাকেন, সাধু শব্দের অর্থ অন্য কিছু। সাধু শব্দের অর্থই লাল কাপড়ও না, সাধু শব্দের অর্থ সাদা কাপড়ও না। সাধু মানে তিনি যিনি সৎ ব্যক্তি। তাহলে সৎ কে হতে পারে? সৎ কি যে কেউ হয়ে যেতে পারে? সৎ সেই হয় যে সৎ বস্তুকে ধারণ করে চলে, সর্বক্ষণ যে সতের উপাসনা করে, সর্বক্ষণ যে সতের চরণে পড়ে থাকে, সেই একমাত্র সৎ হতে পারে। আপনাদের কত কত জন্মের সৌভাগ্য যে আপনারা এইভাবে সৎ সাধু মহাত্মার সঙ্গ লাভ করে থাকেন। আপনাদের ভাগ্যের কি তুলনা। আর সেই জায়গায় আমার মতো একটা সম্পূর্ণ অজ্ঞানীবদ্ধ জীবকে যদি বলা হয় ভগবানের সেই অপ্রাকৃত জগতের কথা বলতে, তাহলে সেটা একদমই মানানসই হয় না। তথাপিও আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের ভক্তি যে এখানে শ্রীমা তিনিও শ্রবণ করবেন, তিনিও শ্রবণ করতে আনন্দ প্রাপ্ত হন তার প্রভুর কথা। সেই মায়ের মন্দিরে বসে আমরা তারই প্রভুর কথা শ্রবণ করব। যদিও আপনারা প্রতি বছরই শ্রবণ করছেন, গত 4 দিন ইতিমধ্যে সেই মহান ব্যক্তিদ্বয়ের শ্রীমুখ থেকে তাদের ভজনের অনুভূতিময় কথা আপনারা শ্রবণ করেছেন। আসুন আমরা সেই অপ্রাকৃত জগতের সেই অমল যশ কথা, সেই ভগবত কথা সুধা পান করার দিকে অগ্রসর হই। যদিও অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে, অন্যান্য স্থানে যখন ভাগবতকে আমরা বিশ্রাম দেই, আজকে এই জায়গায় ভাগবতের শুরুটা হচ্ছে এই সময়। তারপরও আপনাদের ভক্তির বলিহারি যাই। আপনারা যে এত রাত ধরে ভগবানের কথা শ্রবণের প্রতি আপনাদের ধৈর্য থাকে, বলিহারি যাই। আমার তো এত ধৈর্য নেই। 10টা বাজলেই মায়াদেবীর কোলে চলে যেতে ইচ্ছা করে, আর আপনারা রাত 11টা, 11:30, 12টা পর্যন্ত বসে ভগবানের কথা শ্রবণ করেন। কত ভক্তি থাকলে সেটা সম্ভব? বলছি, ভগবানের কথা পুণ্যবান ব্যক্তির পক্ষেও শ্রবণ করা সম্ভব নয়। ছেড়ে দিন পুণ্যবান ব্যক্তির কথা, বলছেন স্বর্গের দেবতারা পর্যন্ত তারাও ভগবানের কথা শ্রবণ থেকে বঞ্চিত। তাহলে যদি পুণ্যবান ব্যক্তিরাও ভগবানের কথা শ্রবণ করতে পারছেন না, যদি স্বর্গের দেবতারাও ভগবানের কথা শ্রবণ করতে পারছেন না, তাহলে কারা তারা যারা ভগবানের কথা শ্রবণ করতে এত আগ্রহ রাখেন, ভগবানের কথা শ্রবণ করবার জন্যে এত উন্মাদনা? তারা কারা? বলছেন তারা কারা? তারা হচ্ছেন সেই সুকৃতিবান, সেই সুকৃতিবান মনুষ্যগণ যারা শুধু এই জন্মে নয়, বহু বহু জন্ম শ্রী রাধা গোবিন্দের সেবা করেছেন, রাধা গোবিন্দের দাসগণের চরণে সেবা করেছেন। তারা ওই সেবার দ্বারা সুকৃতি সঞ্চয় করেছেন। তাদের পক্ষেই ভাগবত কথা শ্রবণের আগ্রহ আসে, অন্য কারুর না। দেবতাগণ পর্যন্ত সেই কথা শ্রবণ থেকে বঞ্চিত, যে কথা শ্রবণ করলে বদ্ধ জীবের বদ্ধ দশা কেটে গিয়ে সে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যেতে পারে। এটা কি সামান্য কথা? এটা কি সামান্য কথা হতে পারে? এটা তো ইহজগতের কথা নয়। আমরা তো জন্মের পর থেকে এ যাবৎ শুধু 2 কান দিয়ে বিষয় কথাই শুনে আসি, শুধু শুধু সংসারের কথা। কদাচিৎ যদি কখনো এইভাবে ব্যবস্থাপকরা এগিয়ে আসেন, আয়োজন করেন, তাহলে আমরা কদাচিৎ কখনো সেই সৌভাগ্য পাই শ্রবণ করতে। পেলেও কতজন আসতে পারে? পেলেও যে সবাই আসতে পারবে তা তো নয়।
কারা আসেন বলছেন? কেবলমাত্র সুকৃতিবান মনুষ্যগণ তারাই আসতে পারেন এখানে। আপনারা কার চরণে বসে আছেন? ভাগবতের চরণে। ভাগবত মানে ব্রহ্ম, ভাগবত মানে ভগবান। কেমন ভগবান? পূর্ণ ভগবান না, পূর্ণতর ভগবান না। শ্রীমদ্ ভাগবত মানে পূর্ণতম ভগবান। ভগবানেরও তিনটা স্তর আছে। এক হচ্ছেন পূর্ণ ভগবান, একজন পূর্ণতর ভগবান, আর একজন হচ্ছেন পূর্ণতম ভগবান। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন সেই পূর্ণতম ভগবান। সেই ভাগবতের চরণে আমরা বসে সেই কথা শ্রবণ করব, যে কথা শ্রবণ করলে আমাদের তাপিত হৃদয় শীতল হয়ে যাবে, যে কথা শ্রবণ করলে আমার আত্মতৃপ্তি হবে, যে কথা শ্রবণ করলে এই বদ্ধ দশা থেকে আমি মুক্ত হয়ে ভগবদ্ধামে নিয়ে যেতে পারবো আমার নিজেকে। নিজেকে বলতে আত্মাকে। শুশুশ্রুবিশ তৎক্ষণাৎ রিধি অবরুদ্ধতে। শুশুশ্রুবিশ তৎক্ষণাৎ রিধি অবরুদ্ধতে। ভগবান তৎক্ষণাৎ মানে ওই মুহূর্তেই বদ্ধজীবের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। শুশুশ্রুবিশ তৎক্ষণাৎ রিধি অবরুদ্ধতে। কাদের হৃদয়ে? প্রয়াস করুন ভক্তবৃন্দ, পেছনে যে বাচ্চাদের উদ্যম চলছে এটা থেকে একটু বিরত থাকতে হবে। কারণ আগেই বলেছি, যে কথা আমরা শ্রবণ করছি বা করব সেটা এই জগতের কথা নহে, এটা অপ্রাকৃত জগতের, চিন্ময় জগতের কথা। এটা শুনতে গেলে তো আমাকে শান্ত হতে হবে, আমার চিত্তকে কোনোভাবেই বিক্ষিপ্ত করা যাবে না, একাগ্রতার সহিত শ্রদ্ধালু হয়ে তার কথা শুনতে হবে, তবে না কথার কৃপা হবে। নাইলে তো কথা কতই না শোনে, শুনেও তো কিছু হয় না। শোনার মতো যদি শোনে তাহলে হবে না মানে হতে বাধ্য। যেখানে একটা প্রেত পর্যন্ত এই কথা শ্রবণ করে মুক্তি লাভ করে, শুধু মুক্তি লাভ নাকি, প্রেতজনী থেকে মুক্তি লাভ হলো তো হলোই, দিব্য দেহ লাভ করে সে ভগবত লোকে গমন করলো। এই কথারই তো শক্তি। পিণ্ডদান করেও সেটা হয়নি। আর যে ব্যক্তি পিণ্ডদান করেছেন তিনি কোনো সাধারণ ব্যক্তিও ছিলেন না, সাধু শিরোমণি, যার শরীরে, যার চিন্তায়, যার মননে বিষয়ের কোনো লেশ মাত্র গন্ধ বলতে কিচ্ছু ছিল না, যিনি সম্পূর্ণভাবে বিষয় থেকে মুক্ত ছিলেন, সেই গোকর্ণের মতো মহাত্মা তিনি গয়াতে গিয়ে পিণ্ডদান করেছেন। প্রত্যেকটি তীর্থে তীর্থে গিয়ে তার ভাইয়ের আত্মকল্যাণের জন্যে ব্রাহ্মণ সেবা, দান আদি সব কিছু করলেন। কিন্তু পরিশেষে দেখা গেল যার জন্যে এত কিছু করলেন তার কোনো কিছুই কল্যাণ হলো না। কোনো কিছু কল্যাণ হলো না বলতে সে মৃত্যুর পর প্রেত শরীর লাভ করে এদিক ওদিক ভ্রমণ করছে, কষ্টের মধ্যে আছে। বাবা রাধে রাধে, যিনি তিলক সেবা করছেন আপনি অপরাধ নেবেন না। ভাগবত কথা শুরু হয়ে গেছে তো এখন এই সেবা আর করতে হবে না বাবা, এগুলো করতে হয় ভাগবত শুরু হওয়ার আগে। ভাগবত কথা শুরু হয়ে গেলে তো ভগবানের অন্যান্য সেবা পর্যন্ত বন্ধ রেখে দেওয়া হয়। সাংসারিক কাজ তো করাই যায় না,
সংসারের কাজ তো করাই যাবে না, বলছেন ভগবত বিষয়ক অন্যান্য কর্ম করা যাবে না যখন ভাগবত কথা শুরু হয়ে যাবে। 64 প্রকার যে ভক্তির অঙ্গগুলো আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গই হলো শ্রবণ, কথা শ্রবণ। আর শ্রবণ যখন শুরু হয়ে যায় তখন অন্যান্য কর্ম তো দূরে থাকুক, ভগবানের অন্যান্য সেবা পর্যন্ত গৌণ হয়ে যায়। মুখ্য তখন কায় মন বাক্যে শুধু শ্রবণ করা। কলিযুগের মানুষ এইগুলো বললে তো বিশ্বাস করবে না, বলবে উনি কোথা থেকে তৈরি করে বলে দিচ্ছেন। এই জন্য ভগবান প্রমাণটাও রাখলেন। কারণ কলিযুগের মানুষ প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। প্রমাণকেও কাল্পনিক বলে মনে হয় তার কাছে। প্রমাণ রেখে গেছেন ভগবান, তথাপি প্রমাণকেও কাল্পনিক মনে করে। কেমন কলিযুগের মানুষ! আর যদি প্রমাণই না থাকতো তাহলে তো বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। তাই ভগবান প্রমাণ করে দেখালেন। এই দেখুন বাবা, চলছে তার কাজ। রাধে রাধে। পরীক্ষিতের মতো তো এত বড় ভক্ত হতে পারেনি আমরা হতে পারবো পরীক্ষিতের মতো ভক্ত? এমন ভক্ত যে মাতৃগর্ভে থাকা অবস্থায় ভগবান গর্ভে গিয়ে তাকে রক্ষা করেছে। সেই ব্রহ্মাস্ত্র থেকে স্বয়ং ভগবান নিজে উত্তরার গর্ভে প্রবেশ করে রক্ষা করলেন পরীক্ষিতকে। ছিলেন তো রাজা, শুধু কি রাজা নাকি, সম্রাট, পাণ্ডব বংশধর, ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ মহাত্মা। আমরা তো 2-4 জনকে নিয়ে সংসারে থাকি, তাতেই কত রকমের অজুহাত। বলি মহারাজ আমাদেরও তো ইচ্ছা করে ভগবানের সেবা করব, কিন্তু সময় পাই না। 4-5 জনকে নিয়ে আছি সংসারে, তাতেই সময়ই পাই না। আর রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ পুরো ভারতবর্ষকে শাসন করেন, সম্রাট তিনি। তার ব্যস্ততার পরিধি কত বিশাল। কিন্তু ভাগবতে তার কথাকে এই জন্যই বিশেষভাবে বলা হলো, কারণ তিনি এমন এক ভক্ত ছিলেন, না তো প্রজারা কোনোভাবে অভিযোগ করতে পারবে। প্রজাদের যখন যা কিছু প্রয়োজন সবকিছু তিনি সময় মতো দিয়েছেন, এবং আত্মকল্যাণের জন্যে তার উপাস্য দেবতার যে উপাসনা সেবা আদি নিজের হাতে করেছেন। ওই বছরে 1 দিন, 6 মাসে 2 দিন, 3 মাসে 1 দিন, এমন না, 365 দিন রাজা নিজের হাতে সেবা করতেন। শ্রী ভগবানকে গাত্রোত্থান করে মঙ্গলারতি থেকে শুরু করে রাত্রে শয়নে যাওয়া পর্যন্ত প্রহরে প্রহরে ভগবানের যে সেবা, অষ্টকালীন সেবা, প্রত্যেকটি সেবা রাজা নিজের হাতে করেছে। তে এত সময় পেল কোথায়? যার এত বড় জগৎকে দেখতে হয়, সমস্ত প্রজাদের সুখে দুঃখে পাশে থাকতে হয়, তিনি কেমন করে এত সময় বের করতে পারলেন? কারণ তিনি যে উপলব্ধি করেছেন তার এবং ভগবানের সাথে সম্পর্কটা কি। তিনি এবং ভগবান যে নিত্য আর জগৎ যে অনিত্য, সেটা তিনি অনুভব করেছেন। তো তাই তার কাছে সময় সময় ছিল। এহেন ভক্ত রাজা পরীক্ষিতের জীবনেও আবার এক সময় অভিশাপ হয়ে গেল। কি আশ্চর্যের বিষয়! যিনি সারাটা জীবন ভগবানের সেবা করলেন, সাধু মহাত্মাদের সেবাই যার জীবনের একমাত্র ব্রত ছিল,
সেই রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজকে অভিশাপ পেতে হলো এমনই এক মহাত্মার কাছ থেকে। মৃত্যু হয়ে যাবে, 7 দিন পরেই তার মৃত্যু হয়ে যাবে, তিনি আর কেবল 7 দিন থাকতে পারবেন। 7 দিন পরে মৃত্যু হয়ে যাবে, তক্ষক দংশন করবে তাকে। অভিশাপ প্রাপ্ত হয়েছেন শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনির কাছ থেকে। বিন্দু মাত্র বিচলিত হলেন না। যখন খবর পেলেন, প্রজাবৃন্দরা এসে বললেন সমস্ত বৃত্তান্ত, যে জানো রাজা, মুনি তোমায় অভিশাপ দিয়েছেন, 7 দিন পর তোমার মৃত্যু হয়ে যাবে তক্ষক দংশনে। বিন্দু বিসর্গ বিচলিত হলেন না, স্বীকার করে নিলেন। কারণ তিনি জানেন জন্ম হয়েছে যার, মৃত্যু অবশ্যম্ভাবী, এটা তো কেউ রোধ করতে পারবে না। সে যত টাকারই মালিক হোক, যাই প্রতিপত্তি থাকুক, ঐশ্বর্য থাকুক, বড় বড় মহলে তার পরিচিতি থাকুক, কিন্তু না, সময় হলে যেতেই হবে। এটা তো একদম অবধারিত। তো রাজা তো জানে যে মৃত্যু তো হবেই হবে। তবে রাজার আনন্দ এক জায়গায়, যে আমি তো অন্তত মৃত্যুর আগে খবর পেয়েছি যে আমি 7 দিন পরে মরে যাব। 7 দিন তো ভোজন করার সুযোগ পেয়েছি। সেই রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ আর এক বিন্দু কাল নষ্ট করলেন না। হাস্যবদনে সংসার পরিত্যাগ করে, রাজকার্য পরিত্যাগ করে একাএকি ছুটে আসলেন শ্রী হরিদ্বার, শুকরতল, শ্রী গঙ্গার নিকটে। শ্রীমতী গঙ্গার নিকটে তার জীবদ্দশার শেষ 7 দিন অতিবাহিত করবেন শ্রেষ্ঠ সাধনার দ্বারা। কিন্তু সেই শ্রেষ্ঠ সাধনাটা কি, এটা তিনি জানেন না। জীবনের শেষ 7 দিন তিনি অতিবাহিত করতে চান সর্বশ্রেষ্ঠ সাধনা করে। কিন্তু সেই সাধনাটা কি, সেটা তো রাজা জানে না। তাই বলে রাজা যাকে তাকে জিজ্ঞাসাও করে না। রাজার জিজ্ঞাসা করার জায়গা একটা, ভগবান আর ভগবানের নিজজন যারা, তারা। অঝোর নয়নে ভগবানকে চিন্তা করে কান্না করছেন। ছেড়ে চলে যাবেন সংসার, এজন্যে নয়। কান্না এই জন্যে যে প্রভু তুমি তো কৃপা করেছো, অন্তত আমায় জানিয়েছো যে আমি আরো 7 দিন আছি জগতে। তো এবার কৃপা করে তুমি বলে দাও, এই 7 দিন এমন কি সাধনা আমার আছে করার, যে সাধনা করলে তুমি অত্যন্ত প্রীত হবে। তোমার সন্তুষ্টি বিধানই আমার একমাত্র কাজ। আমি সুখী হব এটা আমি চাই না। এমন কি সেবা আছে, এমন কি সাধনা আছে যেটায় তুমি অত্যন্ত প্রীত হও। ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং ত্বং যেন মাম উপজান্তিতে। তুমি যে সাধনায় প্রীত হও, আনন্দ লাভ করো, তুমি আমাকে সেই সেবা, সেই ভক্তির কথা বলে দাও। ভগবানের চরণে শরণাগত হয়েছেন আর অঝর নয়নে কান্না করছেন। কিছুক্ষণ পর চোখ মেলে দেখেন কি, তার চতুর্পাশে সাধু আর সাধু ঘুরপাক খাচ্ছেন। একা এসেছেন, এসে ভগবানকে চিন্তা করে কান্না করছেন। চোখ যখন মেললেন তখন দেখছেন তার চতুর্পাশে ভারতবর্ষের তৎকালীন সময়ের সমস্ত মহাত্মারা এসে হাজির।
পরীক্ষিতকে কারুর কাছে যেতে হয়নি, বরং সমস্ত মহাত্মারা তারা নিজ নিজ আশ্রম ছেড়ে তারা দৌড়ে এসেছেন পরীক্ষিতের বিপদকালীন সময়ে। পরীক্ষিতের অন্তিম লগ্নে তারা এসেছেন। যখন সবার চরণে পড়লেন, সবাই সান্ত্বনা দিয়ে বলছেন, চিন্তা করো না, 7 দিন অনেক সময়। তুমি যে বাসনা নিয়ে এসেছো, তুমি এই 7 দিন ভগবানের শ্রেষ্ঠ সাধনা করবে, আমরা তোমায় বলে দেব সেই ভগবানের শ্রেষ্ঠ সাধনা কোনটি। আনন্দ পেলেন যে আমি এই মহাত্মাদের শ্রীমুখ থেকে জানতে পারবো যে শ্রেষ্ঠ সাধনা কোনটি, আর ওই সাধনাই করব যাতে আমার প্রভু আমার প্রতি প্রসন্ন হন, তার আনন্দবর্ধন হয়, তিনি প্রীত হন। সাধুগণ বলবেন আর আমি সেটা পালন করব। কিন্তু বিধির কি বিড়ম্বনা দেখুন, সাধু মহাত্মারা তো বললেন বটে, কিন্তু একজনের বলার সাথে আরেকজনের বলা মিলল না। কেউ বলছেন শ্রেষ্ঠ সাধনা হতে পারে ধ্যান, মেডিটেশন। 7 দিনে ভগবৎ প্রাপ্তি, 7 দিনে প্রেম লাভ করা শ্রেষ্ঠ সাধনা হবে ধ্যান, মেডিটেশন। আরেক পক্ষের সাধুরা বলছেন না 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 না, মেডিটেশন ধ্যানটাও সাধনা বটে, কিন্তু এটাকে শ্রেষ্ঠ সাধনা বলা যাবে না। তাহলে কোনটি? বলছেন যজ্ঞ, 3 ঘৃত আহুতি দিয়ে যজ্ঞটাই হবে শ্রেষ্ঠ সাধনা। এইভাবে বিভিন্ন সাধু বিভিন্ন পন্থার কথা বলছেন। এক জায়গায় কেউ স্থির না, কেউ বলছেন ধ্যান, কেউ বলছেন যজ্ঞ, কেউ বলছেন দান করতে হবে, কেউ বলছেন ভগবানের ষোড়শ উপচারে পূজা অর্চনা করতে হবে। এখন তো কিং কর্তব্য বিমূঢ়। পরীক্ষিত মহারাজ একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কার কথাকে রাখবেন আর কার কথাকে ফেলবেন। আর যারা এসে বলছেন তারা তো সামান্য কেহ নয়, তাদের হাজার হাজার শিষ্য আছে। তৎকালীন সময়ে তারা শ্রেষ্ঠ মহাত্মা। সেখানে বশিষ্ঠ মুনি আছেন, বিশ্বামিত্র ঋষি আছেন, অগদ্দাজ, ভরদ্বাজ, লোমহর্ষণ আদি স্বয়ং নারদ ঋষি সেখানে বিরাজমান, ব্যাসদেব নিজে, তারা বলছেন এই কথা। এখন কার কথাকে প্রাধান্য দেবেন আর কার কথাকে উপেক্ষা করবেন? একজনের কথা উপেক্ষা করলে যদি আরেকজন উল্টো আরো অভিশাপ দিয়ে দেয়, এমনিতেই অভিশাপগ্রস্ত। ষড়ঙ্গ শরণাগতি, কায় মনোবাক্যে ভগবানের চরণে শরণাপন্ন হয়ে অঝর নয়নে কাঁদতে লাগলেন। প্রভু, আমার যে বিদ্যা, আমার যে বুদ্ধি, আমার যে জ্ঞান, এর দ্বারা আমি নির্ণয় করতে পারবো না কোনটা শ্রেষ্ঠ। তোমার ভক্তরাই যেগুলো বলছেন তাদের মধ্যে কোনটা শ্রেষ্ঠ সেটা আমার বুদ্ধির দ্বারা আমি নির্ণয় করতে পারবো না। তুমি কৃপা করে নিজ গুণে এসে বলে দাও। ভগবানের চরণে ঐকান্তিকভাবে শরণাগত হলেন রাজার রাজার সম্রাট পরীক্ষিত মহারাজ। এখন ভগবানের পূর্ণ কৃপা হলো। ওই যে বলছিলাম যে ভগবান 3 রকম, একজন পূর্ণ ভগবান, একজন পূর্ণতর ভগবান, আর একজন পূর্ণতম ভগবান। ভগবান এবার সেই পূর্ণতম কৃপা করছেন সুখদেবের উপর। সাধু মহাত্মাগণ এসেছেন পরীক্ষিত মহারাজের কাছে, এটা কি ভগবানের কৃপা ছিল না? ভগবানের কৃপা ছাড়া কি সাধুসঙ্গ হয়ে যায়? জোর করে কি কেউ সাধুসঙ্গ করতে পারবে? এই যে আমি আপনাদের মতো উন্নত অধিকারী এই রকমের সাধুদের সঙ্গ করছি, এটা কি ভগবানের কৃপা নহে আমার প্রতি?
ভগবানের কৃপা না থাকলে কি আপনাদের মতো ভক্তদের চরণে আসবার সৌভাগ্য হতো আমার? এটাই তো ভগবানের কৃপা। পরীক্ষিত মহারাজের সম্মুখে যে মহাত্মাগণ এসেছেন, এটা তো ভগবানের বিশেষ কৃপা, কিন্তু পূর্ণতম কৃপা নয়। এবার হচ্ছে পূর্ণতম কৃপা, যখন সম্পূর্ণভাবে কমপ্লিট সারেন্ডার হয়েছেন, ষড়ঙ্গ শরণাগতি, যে প্রভু যা কিছু করবে তুমি করবে, তোমারই সিদ্ধান্ত আমার পাথেয় হবে, তুমি নির্ণয় করে দাও আমি কি করব। এইভাবে যখন সম্পূর্ণভাবে শরণাগত হলেন ভগবানের কাছে রাজার রাজার সম্রাট পরীক্ষিত মহারাজ, এই ভগবান প্রেরণ করলেন শ্রী সুখদেব গোস্বামীকে, যাও রাজাকে ফিরিয়ে নিয়ে আসো। সুখদেব গোস্বামী পাদ আসলেন। আপনারা যদিও এই বিষয়টা ভালোভাবেই জানেন সকলে, কিন্তু প্রসঙ্গটাকে আমরা এই জন্য এনেছি, ভাগবত কথা চলাকালীন সময় যে অন্যান্য কোনো সেবা করতে নিষেধ করেছেন, এটারই প্রমাণস্বরূপ এই পরীক্ষিতের উপাখ্যানটাকে আমরা এনেছি। পুরো উপাখ্যানটা তো অনেক বিশাল, ওটা বিস্তার করলে আজকের রাতে আর অন্য কিছু শোনাও যাবে না। এটা কেবলমাত্র ভাগবত থেকে আমাদেরকে সাবধান বাণী দেয়া হচ্ছে, অন্য কোনো কিছু নিয়ে লাফালাফি না করি, এমনকি ভগবানের অন্যান্য সেবা থেকেও যেন তখন বিরত থাকি। সুখদেবকে প্রেরণ করলেন শ্রী ভগবান, আসলেন। আসার পরে সুখদেব গোস্বামী সেই পূর্ণ যৌবন আকুমার নৈষ্ঠিক ব্রহ্মচারী এসেই সমস্ত ঋষি মহাত্মাদেরকে অভিবাদন করলেন। সভায় প্রবেশ করা মাত্র সমস্ত ঋষিদেরকে অভিবাদন করলেন এবং রাজার রাজার সম্রাট পরীক্ষিত মহারাজকে বলতে লাগলেন, কি সৌভাগ্য তোমার, অহো সৌভাগ্য। জীবনের শেষ সময় সমস্ত ঋষি মহাত্মাগণ তোমার কাছে ছুটে এসেছেন, আর কি জীবনে কিছু পাওয়ার বাকি থাকতে পারে? আজকে তাকিয়ে দেখো, তুমি সারাটা জীবন সংসারে যাদেরকে নিয়েছিলে তারা কেউ তোমার পাশে নেই। এখন কারা? যাদেরকে তুমি সর্বান্তকরণে সেবা করেছো সারা জীবন, সেই সাধু মহাত্মাগণ, তারা সেবা পেয়ে তারা তাদের ঋণ থেকে মুক্ত হবার জন্যে তোমার চরণে এসে হাজির হয়েছেন। কত সৌভাগ্য তোমার! এই সাধু সঙ্গে শ্রেষ্ঠ সাধনা একটাই হতে পারে, আর এই সাধনা হলো শ্রবণ রূপ সাধনা। এই সাধু সঙ্গে ভগবানের দিব্য বাংময়ী কথা, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণই হবে সমস্ত উপাসনার শ্রেষ্ঠ উপাসনা, সমস্ত সাধনার শ্রেষ্ঠ সাধনা। ভগবত প্রাপ্তির এর চাইতে বড় সাধনা আর কিচ্ছু হতে পারে না। সুখদেব গোস্বামী যখন এই কথা বললেন, সেখানে ঋষি মহাত্মাদের মধ্যে মতভেদ আগেই ছিল। কেউ বলছিলেন যজ্ঞ করতে, কেউ বলছিলেন ধ্যান করতে, কেউ বলছেন পূজা অর্চনা করতে, আর পুরোপুরি তাদের কথার বাইরে গিয়ে আরেকটা নূতন কথা এখন প্রকাশ করছেন সুখদেব গোস্বামী পাদ। বলছেন এই মহাত্মাদের সম্মুখে থেকে ভগবানের কথা শ্রবণই হবে শ্রেষ্ঠ সাধনা, এর সমান আর কিচ্ছু হতে পারে না। উপরে তো কিচ্ছু নেই, এর সমানও কেউ হতে পারে না। স্বাভাবিকভাবেই তখন মহাত্মাদের মনে কষ্ট লাগা নেহাতি সম্ভাবনা ছিল, লাগতেই পারতো তাদের মনে কষ্ট, যে আমরা যে বললাম তারে আমাদের কথাটাকে উপেক্ষা করে দিলেন। কিন্তু একটুও কষ্ট লাগলো না, বরং সমস্ত ঋষিগণ তারা এক বাক্যে সুখদেবের কথাটাকেই বেদ বাক্য হিসাবে মেনে নিলেন।
সমস্ত ঋষিগণ সুখদেব গোস্বামীর কথারই প্রশংসা করতে লাগলেন এবং সেটাকেই কায় মনোবাক্যে সকলে নির্ণয় করে নিলেন। বললেন, রাজার রাজার সম্রাট পরীক্ষিত, এই উত্তমাধিকারী মহাত্মা সুখদেব গোস্বামী পাদ যা নির্ণয় করলেন তাই আমাদের সকলের শিরোধার্য, এটা আমাদের সকলের মত, এটাই হোক। সেখানে 7 দিন 7 রাত সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা কীর্তন করেছেন, আর পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত একভাবে শুধু শ্রবণই করে গেছেন। এক মুহূর্তের জন্য উঠে গেলেন না, একটু জল পর্যন্ত খেতে গেলেন না। এইভাবে 3 দিন 3 রাত কেটে গেল। পরীক্ষিতের এই অবস্থা দেখে সুখদেব গোস্বামী পাদ নিজে পরীক্ষিতকে বলছেন, ও রাজা, এমনিতেই তো 7 দিন পরে চলে যাবে, কিন্তু তুমি যেভাবে 3 দিন 3 রাত কেটে গেল, এক বিন্দু জলও গ্রহণ করলে না, তুমি তো 7 দিনের আগেই বলহরি হরিবল হয়ে যাবে, 7 দিনের আগেই তো শ্মশান ঘাটে পৌঁছে যাবে। যাও, শরীরে কিছু দিয়ে আসো, শরীরে আহার দিয়ে আসো। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, সারা জীবনই তো খেয়েছি, আজকে আপনি যে দিব্য বস্তু আমাকে পান করাচ্ছেন, এই বস্তু পান করার পরে আর এই জগতের কোনো কিছু খাবারের অভিলাষ থাকতে পারে? কেমন কথা! সুখদেব গোস্বামী পাদ বললেন, যাও কিছু পেটে দিয়ে আসো, আহার করে আসো। আর তিনি বলছেন, এই দিব্য অমৃত পান করার পরে কি আর এই জগতের কোনো কিছু পাওয়ার অভিলাষ থাকতে পারে? উঠে গেলেন না। যে রাজা নিজের হাতে তার উপাস্য দেবতার উপাসনা করতেন, আগে কি শুনেছিলাম, যে গাত্রোত্থান থেকে শুরু করে শয়ন লীলা পর্যন্ত, ভগবানকে ঘুম থেকে ব্রাহ্ম মুহূর্তে জাগরণ করার পর থেকে শুরু করে রাতে যখন ভগবানকে শয়ন দিতেন, ততক্ষণ অষ্টকালীন যে সেবা নিজের হাতে করতেন রাজার রাজার সম্রাট পরীক্ষিত মহারাজ, আজকে জীবনের অন্তিম লগ্নে ধারে কাছেও নাই। না তো ভগবানের জন্য পুষ্প চয়ন করছেন, না তুলসী চয়ন করছেন, না তো ভগবানের পূজা অর্চনা করছেন, না তো ভোগের রান্না হচ্ছে, না তো ভগবানের শৃঙ্গার আদি হচ্ছে, কিচ্ছু না। কেবলই শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে শুধু সেই দিব্য বাংময়ী ভগবানের দিব্য কথাই শ্রবণ করছেন, ভগবানের সেই দিব্য বাংময়ী বার্তা, সেই ভাগবত কথা সুধাই পান করছেন, অন্য কোনো সেবা করতে যাননি। তাহলে তো তার অপরাধ হওয়ার কথা ছিল। ভগবানের আহার দিলেন না, ভগবানকে অভিষেক করালেন না, ভগবানের পূজা অর্চনা করলেন না, আরতি করলেন না, শৃঙ্গার করলেন না, অপরাধ হওয়ার কথা ছিল। অপরাধ তো হলোই না, বরং ভগবান অতিরিক্ত প্রসন্ন হলেন। কারণ 64 প্রকারের যে ভক্তির অঙ্গ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হল এই কথা শ্রবণ। ভাগবত কথা শ্রবণ করা মানেই অন্যান্য যে ভক্তির অঙ্গগুলো আছে সেগুলো আপনা আপনি পুষ্টি লাভ করে, আলাদা করে আর কিছু করার প্রয়োজন পড়ে না। তবে আমরা তো এমন শ্রোতা হতেও পারবো না। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা বসতে গেলেই মাজায় ব্যথা, কোমরে ব্যথা,
বাড়িতে জটিলা কুটিলা রেখে এসেছি, তারা কি করছে না করছে, ঘরে কি সময় মতে একটু অসময়ে যদি যাই তাহলে তো ঠ্যাঙার বাড়ি খেতে হবে। হ্যাঁ, কত সব চিন্তা। আর পরীক্ষিতের তো অন্য কোনো চিন্তাই নাই। পরীক্ষিতের তো একটাই চিন্তা যে আমাকে তাকে প্রসন্ন করতে হবে, তার প্রসন্নতা, তার প্রীতিবিধানই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। তাহলে এই অন্তিম 7 দিন যে সুযোগ পেয়েছি, 7 দিন জগতে আছে, এমন কি শ্রেষ্ঠ কর্ম আছে, শ্রেষ্ঠ সেবা আছে যেটা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন, সেটাই করলেন। 7 দিন শুধু কথাই শ্রবণ করলেন এবং কথা শ্রবণের ফলস্বরূপ কি প্রাপ্ত হলেন সেটা আমার মতো মূর্খের আর বলার প্রয়োজন পড়ে না, আপনারা এমনিতেই সেটা জানেন। শুধু 7 দিন শ্রবণ করলেন আর 7 দিন অন্তে এই শ্রবণ তাকে কি দান করলো? শ্রেষ্ঠ পদ, যে পদ লাভ করবার জন্যে ব্রহ্মা নারদ তপস্যা করে বেড়ান, সেই ব্রহ্মপদ লাভ হলো রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজের। শ্রবণের কি মহিমা! তাই ভাগবত কথা চলাকালীন সময় তিলক কপালে আঁকা, ধূপ দেখানো, দীপ দেখানো, এগুলো তো করা যাবেই না। ভগবানের যে সেবাটা আছে সেটাও ভেতরে ভেতরে পূজারি করে নেবেন। কারণ কথা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। কথা শ্রবণের দ্বারাই বদ্ধজীবের ভগবানের প্রতি এইটুকু হলেও ভালোবাসা হবে, অন্য কোনো সাধনার দ্বারা হবে না। শুনলে খারাপ লাগবে আমাদের বটে, কিন্তু এটাই ভগবানের কথা, এটাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাত্মাদের অভিমত। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা মানে সেবার দ্বারা তাকে প্রসন্নতা করা। যে সেবাতে তিনি প্রসন্ন হবেন সেটাই তো ভালোবাসা। সেই ভালোবাসা তৈরি হয় একমাত্র শ্রবণাক্ষ ভক্তির দ্বারা। যিনি যত নিষ্ঠা সহকারে শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন তত তাড়াতাড়ি তার ভগবানের প্রতি ভালোবাসা হবে এবং হতে বাধ্য হবেই হবে।